12টার সময় আমরা খাবার খাইছি আর কি। সকালে যে দাওয়াতের খাবারটা খাইছি দুপুর 12টার দিকে। এই 3টার দিকে হালকা একটু পেট ব্যথা হয়, ভাবলাম যে হয়তো গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যা মনে করে ওষুধ খাইলাম, দেখলাম যে না কাজ হচ্ছে না। পরে এটার সঙ্গে অ্যান্টাসিড প্লাস খাইলাম, তারপরেও কাজ হচ্ছে না। পরে দেখলাম পেট ব্যথা আরও বাড়লো। পরে রাত্রে 12টার দিকে বাথরুমে গেলাম প্রথম। এরপরে 1 ঘন্টায় গেছি 17 বার। এর মানে এরকম সকাল 4টা পর্যন্ত প্রায় 50 থেকে 60 বার যাওয়া হয়েছে। এত পরিমাণ আসলে কিসের থেকে কি হয়ে গেল এটা আসলে বলা মুশকিল। খাবার খেলো, আর বেশিরভাগ দেখা যাচ্ছে যে যতগুলো খাবার খেয়েছে সবাই বেশিরভাগ লোকই অসুস্থ হয়ে যাচ্ছে। জ্বর, বমি, পাতলা পায়খানা এই সমস্যাটাই বেশি হচ্ছে। আসলে এখন খাদ্যর সমস্যার কারণে সমস্যা না আবহাওয়াজনিত সমস্যাটা বোঝা মুশকিল। কার বাড়িতে দাওয়াত খাইছেন আপনারা? এটা হলো লিটন চন্দ্র দাস। কি দাওয়াত এটা ছিল? বৌভাত, বিরিয়ানি তরকারি না, এখন তরকারি ছিল, মাছ ছিল, মাংস ছিল, ভাজি ছিল, তারপরে চপ ছিল, দধি ছিল। এখন দধিকে সমস্যা না আবহাওয়াজনিত সমস্যা, এটা তো স্পেসিফিক বলা যাবে না। আপনার নাম কি? আমার নাম আব্দুল জলিল। আর আপনার নাম? আর আপনাদের বাসা? সব বুড়িচঙ্গেরা। মামুনার বাড়ি না নাম কি? নিরঞ্জনের ছেলে। আচ্ছা, আমি শুরু থেকেই অবগত আছি, ঠিক আছে। তো আমি অলরেডি ইনভেস্টিগেশন টিম পাঠাইছি আজকে ওদের বাড়িতে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 49 চিকিৎসা নিয়েছেন ইমার্জেন্সিতে। হ্যাঁ, এর মধ্যে 33 জনেই ভর্তি হয়েছেন। 33 জনের মধ্যে আমরা ম্যাক্সিমামই ভালো হয়ে বাড়ি চলে গেছে। 8 জন এখন পর্যন্ত আমাদের হসপিটালে এখন পর্যন্ত ভর্তি। কি আবহাওয়া জনিত কারণে না খাবারের থেকে কোনো সমস্যা? আবহাওয়া না, এটা খাবার জনিত কারণেই আমাদের কাছে মনে হচ্ছে, মানে আমরা ফুড পয়জনিং যেটাকে বলি আর কি। হ্যাঁ, এখন ওইটাই আমরা সাসপেক্ট করতেছি আর কি, কারণ সবাই একই জায়গা থেকে আসছে, একই ধরনের খাওয়া খাইছে, আর সবার সিমটমও অলমোস্ট প্রায় কাছাকাছি। সিমটমটা কি কি পাইছেন? জ্বর, ওদের জ্বর ছিল। হ্যাঁ হ্যাঁ, ওদের মাথা ব্যথা ছিল, ওদের ভাষ্য আর কি। হ্যাঁ, ওদের মাথা ব্যথা ছিল, জ্বর ছিল, বমি ছিল, পাতলা পায়খানা ছিল। এনিয়াও এখানে খাওয়াটাতে অর্গানিজম গ্রো করছে, যার কারণে হলো গিয়া ওই খাওয়াটা যেই খাইছে সেই অসুস্থ হয়েছে।